সবাইকে শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আর ভিডিওর প্রথমে আমি বলে রাখি, এবারে রথযাত্রায় কে কোথায় গিয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই আমাকে জানাবে। আর এবার রথে আমি আকাইপুরের ব্যাসপুর মন্দিরে গিয়েছিলাম। আর ট্রেন থেকেই নেমে দেখি বাচ্চাটা এইভাবে লাফালাফি করছে। আর দেখে যেহেতু আমার এটা ভালো লেগেছে তাই ভিডিও করে নিয়ে এসেছি। এরপর মন্দিরে যাবার পথে দেখি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই হালকা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এসে দেখি প্রভু জগন্নাথ রথে করে তার মাসির বাড়িতে যাচ্ছে। দেখো, ভাগ্য বলে কিছু একটা হয়। আজকে ভাগ্যে ছিল বিধায় আমরা মন্দিরে আসতে না আসতেই রথটা টানতে পেরেছি। আবার ভাগ্যে না থাকলে হাতে আসা প্রসাদটাও ছেড়ে বেরিয়ে চলে যায়। আসলে সবকিছুই ভাগ্যের খেলা। আর আমি এখানে প্রসাদ নেবো বলে দাঁড়িয়েছি, তাই ভগবান বুঝতে পেরে আমার হাতে একটা প্রসাদ দিয়ে দিয়েছে। তাই আপাতত এই প্রসাদটি নিয়ে চলো এখন ব্যাসপুর মন্দিরে যাওয়া যাক। আর এই রথের দিনে তোমরা কে কে ব্যাসপুর মন্দিরে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই ব্যাসপুর মন্দিরে আমার পুরনো অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এই পুরনো স্মৃতিগুলো তোমাদেরকে আমি পরে একদিন জানাবো। আর আমি কেন জানি না বাচ্চারা একটু আমার দিকে বেশি আকৃষ্ট হয়। আমি যেখানেই যাই না কেন বাচ্চারা একটু আমাকে ভালোবাসতে শুরু করে। এরপর আমি মন্দিরে ঢুকে মন্দিরের সমস্ত দেবদেবীর পায়ে মাথা নত করে ওনাদের কাছ থেকে শান্তি এবং আশীর্বাদ প্রার্থনা করেছি। আর এই ভিডিওটা তোমরা এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর জগন্নাথ দেবের কাছ থেকে যে প্রসাদটা পেয়েছি সেই প্রসাদটা আমার বন্ধুদের মাঝে ভাগ করে নিয়েছি। আর এরপর মন্দিরের পিছে গিয়ে দেখি আকাশে রংধনু উঠেছে। আর আমাদের সঙ্গে ঘুরবে বলে আমাদের বান্ধবীরা এসেছে। আর এখন তাদেরকে আমার ভিডিওতে নিতে হবে। তাদের সঙ্গে ভিডিও নেওয়া হয়ে গেলে ব্যাসপুর মন্দিরের সিংহদ্বার থেকে প্রভু জগন্নাথ রথে করে বের হচ্ছে। আমরা চলে এসেছি তার পদধূলি নিতে। আর কমেন্টে বলো জয় জগন্নাথ। আর এবার রথে আসার পিছনে আমার অনেক কারণ আছে। প্রথমত মানসিক শান্তি এবং শক্তি অর্জন করা। আর আমি সঙ্গে করে মানসিক শান্তি এবং শক্তি নিয়ে যাচ্ছি। আশা করি সামনে আসা সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবো। আর আমার অনেকদিন যাবত ধরে ইচ্ছা হচ্ছিল একটা তুলসীর মালা আমার কণ্ঠে ধারণ করি। আর আজকের দিনটাই উপযুক্ত দিন, তাই আমি এই শুভ দিনে আমার কণ্ঠে একটা তুলসীর মালা ধারণ করেছি। আর রথের মেলার মেইন খাবারটা হচ্ছে পাপড়। তাই বান্ধবীর সঙ্গে পাপড় শেয়ার করে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি।